আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দাদি কেমন আছে? আছে, তোমার দাদি অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সুন্দর মতো করে কার্টুন তৈরি করতে পারেন। সো কার্টুন তৈরি করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, খুব সহজ ছোট্ট একটা অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে যাব। ততপর প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপসটিকে ডাউনলোড করবেন এইটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব। সো আমরা অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পর এইটা লোডিং হতে হয়তো কিছু সময় নিতে পারে, বাট হচ্ছে লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে আমরা ভিডিও তৈরি করার জন্য উপরে যে ক্রিয়েট ভিডিও দেখতে পাচ্ছি এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে এইখানে যে বাস স্টপ দেখতে পাচ্ছি, আমরা যদি বাস স্টপের উপরে একটা ক্লিক করি তাহলে আমরা নতুন বিভিন্ন সিন বা জায়গা পেয়ে যাব। এই যে এইখানে অনেক অপশন আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমি এইখান থেকে যে কোনো একটা ইউজ করব। আমি এইখান থেকে রেস্টুরেন্ট এই পাশে এইটাকে বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এইখানে যে ক্যারেক্টার যাকে বসাবো, আমাদের যে দাদু এবং ছোট একটা ছেলে, যাই হোক এদেরকে আমরা কিভাবে বসাবো, এদের বসানোর জন্য নোর উপর একটা ক্লিক করব। এইখানে অনেক ধরনের ক্যারেক্টার আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে কাউকে ব্যবহার করতে পারেন এবং এইখান থেকে আপনি চাইলে কয়েকটা ক্যারেক্টার কিনেও নিতে পারেন। আমরা এইখান থেকে আবার নিজে তৈরিও করতে পারি। এইখানে যে ক্রিয়েট ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এইটার উপরে ক্লিক করে আমরা নিজেরাই তৈরি করতে পারি ক্যারেক্টার। সো আমরা একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। ওইটার উপরে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছি যে এই অপশনে ক্লিক করলে আসবে হচ্ছে মেল এবং ফিমেল। আপনি চাইলে এইখান থেকে পুরুষ অথবা মেয়ে যেটাই আপনি করতে পারেন। সো আমরা হচ্ছে ফেসটা চেঞ্জ করব। ফেস চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করে এইখান থেকে যে কোনো একটা ফেস আমরা সিলেক্ট করতে পারি। আমরা একদম উপরে গেলে দেখতে পাবো যে এইখানে একদম উপরে যেগুলো এইগুলো হচ্ছে ছোটদের, ঠিক আছে? যত নিচে আসবো তত বয়স্ক, যত নিচে আসবো তত বয়স্ক। তো এইখান থেকে যদি আমরা এখানে গোল বৃত্তর মতো দেখতে পাচ্ছেন, এইখান থেকে যে কোনো কালারও চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে এইখান থেকে ছোট্ট একটা ছেলের ফেস নেব। এই যে দেখতে পাচ্ছেন যে এখন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে আমাদের মাথায় কিন্তু চুল নেই। চুল দেওয়ার জন্য এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, পাশের ওই অপশনে একটা ক্লিক করে দিব। অপশানে ক্লিক করার পরে এইখানে বিভিন্ন ধরনের চুল হেয়ার স্টাইল আছে, আপনি যেটাকে পছন্দ করেন এইখান থেকে সেই হেয়ার স্টাইল দিতে পারেন। এবং এই পাশে নিচে কালার আছে, বিভিন্ন কালার আপনি চাইলে এইখান থেকে যে কোনো কালারও দিতে পারেন খুব সহজেই। সেইখানে ব্ল্যাক আছে, হ্যাঁ এই পাশে বিভিন্ন কালার আছে, কালারের নামও আমি জানি না, বাট আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তারপরে এই পাশে এই যে মোস যে অপশনটা, এইখানে ক্লিক করলে আপনি মোস দাড়ি দুটো একসাথেই পাবেন, যে কোনো একটা এইখান থেকে ইউজ করতে পারেন। তো এইখান থেকে একটা মোস আমি ইউজ করে আপনাদের দেখালাম। এরপরে আছে চোখ। এই চোখের উপরে যদি আমরা একটা ক্লিক করি তাহলে অবশ্য আমরা বিভিন্ন অপশন পাবো। এই যে চোখের যে মনির যে অপশনগুলো আছে এইখানে, এরপরে আছে ভুরু, তারপরে ঠোঁট, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দরই বিষয় দেওয়া, মোট কথা হচ্ছে আপনি নিজে এখান থেকে তৈরি করতে পারবেন। এরপরে যদি আমরা চশমায় যাই, এই চশমার এখানে গেলে আমরা টুপি পাবো, তারপরে ক্যাপ, তারপরে ইয়ারফোন, হ্যাঁ, তারপরে মেয়েদের আছে হার, অনেক কিছু আপনি এখানে পেয়ে থাকবেন। এরপরে যদি আমরা এই পাশে পোশাকে যাই, আপনি এইখান থেকে যে কোনো পোশাকও পরাতে পারেন। তারপরে নিচে যে কালার আছে, যে কোনো পোশাকের আপনি কালারও চেঞ্জ করতে পারেন খুব সহজে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা যদি এই পাশে প্যান্টে ক্লিক করি তাহলে এইখান থেকে আপনি লুঙ্গি, প্যান্ট, যে কোনো কিছু আপনি এখান থেকে পরাতে পারেন। এরপরে জুতা আছে, আপনি জুতা যে কোনো জুতা এখান থেকে চয়েস করতে পারেন। এরপর আরো বিভিন্ন অপশন আছে, আপনি প্রয়োজন যে কয়টা প্রয়োজন তা আমি দেখিয়ে দিলাম। সেভ করার জন্য এই পাশে এই কর্নারটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। এই উপরে দেখতেই পাচ্ছেন যে এই ক্যারেক্টার আমরা এখন তৈরি করছি। যেহেতু আমরা ওইটাকে ইউজ করব না, বাট আমি আপনাদের দেখালাম যে এইভাবে তৈরি করতে হয়। এখন যে ক্যারেক্টার আপনি ইউজ করবেন সেইটার উপর একটা
ক্লিক করে দিলেই সেইটা হচ্ছে মেইন স্ক্রিনে চলে যাবে। সো এইখান থেকে আমি প্রথমে হচ্ছে দাদুকে নিব। এই যে দাদুকে নিলাম, এখন দাদু কিন্তু এই যে পাশে কর্নারে দাঁড়িয়ে আছে। সো তাকে বসানোর জন্য আমি এইটাই ক্লিক করব, টু দ্য লিফট অ্যাট দ্য কাউন্টার। এইটাই ক্লিক করে এইখান থেকে কাউন্টার লিফট লেখা এইটা দেওয়া আছে। আমি যেহেতু তাকে বসাবো, এইখান থেকে টেবিল লিফটে একটা ক্লিক করে দেবো। এই যে নিচে টেবিল লিফটে দিলেই সে টেবিলের উপরে বসে যাবে। বসে গেছে। এরপরে আমরা সেই ছোট্ট ছেলেটাকে আনার জন্য নো ক্যারেক্টারে ক্লিক করে এইখান থেকে সেই ছোট্ট ছেলেটাকে এইখান থেকে আমরা নিব। সেও দাঁড়িয়ে আছে টু দ্য রাইট অ্যাট দ্য কাউন্টার। সো আমরা এইটার উপরে ক্লিক করে তাকেও বসাবো। এইটার উপরে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব হচ্ছে নিচে টেবিল রাইট। যেহেতু তাকে লেফটে বসাইছে, একে রাইট সাইডে বসাতে হবে, এজন্য আমরা রাইট ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন এরা কিন্তু বসে গেছে। এখন এদের আমরা কথা বলাবো কিভাবে? কথা বলানোর জন্য বিভিন্ন অপশন এইখানে আমাদের মানে অপশন দেওয়া আছে, বাট এইখানে নিচে যে অপশনগুলো, এই অপশনগুলো আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, দেখতেই পাচ্ছেন। সো আমরা কথা বলার জন্য এই অপশনে ক্লিক করব এইখান থেকে। তারপরে ক্লিক করার পর আসবে ক্যারেক্টার মানে অ্যাক্টর। সো আপনি কাকে নেবেন, আগে কাকে দিয়ে কথা বলাবেন তার উপর একটা ক্লিক করাবেন। সো আমরা ডোরেনকে দিয়ে আগে কথা বলাবো, তার উপরে ক্লিক করলাম। এখন কথা বলানোর জন্য আমরা এই পাশে যে মাউসটা দেখতে পাচ্ছি, এই মাউসের উপরে ক্লিক করব। আর অবশ্য মাইক্রোফোন আপনারা লাগিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এরপরে এই লাল অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে কথা বলার তা আপনি বলে দিবেন। দেখতেই পাচ্ছেন যে মাইক্রোফোন চাচ্ছে, যেহেতু আমি ভিডিও স্ক্রিন করছি, স্ক্রিন রেকর্ড, যার কারণে এই কথাগুলো শোনায় নাই, বাট পরবর্তী কথাগুলো শোনাবে যে কি বলছি ভিডিও এডিটিং এর সময়। আপনি কেমন আছেন? শুনতেই পেলেন যে আমি কি বলেছি। তো এইভাবে আপনি বলাবেন। এরপরে যদি আবার কথা বলাতে হয় অন্যজনাকে, তাহলে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে তারপরে ক্যারেক্টার বেছে নিয়ে এই লাল বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যা বলার বলবেন। আমি ভালো আছি, তুমি কেমন আছো? শুনতে পেলেন? আপনি ঠিক এইভাবেই কথা বলাবেন। খুব সহজে এইভাবে সুন্দর মতো করে আপনি যেভাবে সাজাবেন বা গল্পটা যেভাবে আপনার থাকবে সেইভাবে আপনি সুন্দর মতো করে সাজিয়ে দিবেন। সো আমি প্রথম থেকে একটু ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। বাট এইখানে আমি ভিডিও এডিট করার সময় যেহেতু আমার ভয়েস দিয়েছি, যার কারণে ওই ভিডিও এডিটিং বা ওই কথাটা আমি শোনাতে পারি নাই। বাট কিন্তু ফার্স্টে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিছি। সেভ করার জন্য হচ্ছে উপরে যে অপশনটা দেখলাম আমরা, ওই অপশনে ক্লিক করে, সো ওই অপশনে ক্লিক করে আমরা সুন্দর মতো এইটাকে, এই যে রেন্ডার ভিডিও আসছে, রেন্ডার ভিডিওতে দিয়ে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস এইটাতে দিয়ে দিব। এরপরে এইখান থেকে মানে এইখান থেকে যে রেন্ডারিং যে অপশনটা, এটা যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন এইখানে আসবে সেভ টু গ্যালারি। আপনি সেভ টু গ্যালারির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনি মানে এইটার শিরোনাম বা টাইটেল কি দিবেন, আপনি আপনার মতো করে একটা টাইটেল দিয়ে সেভে দিয়ে দিবেন খুব সহজেই। সেইভাবে আপনি অল্পতেই একটা কার্টুন তৈরি করতে পারেন। সো অ্যাপসটাকে ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে প্লোটাগন। প্লোটাগন লিখে সার্চ করবেন। এই যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।